লুকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি জীবনে চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আয় আল্লাহ, আমি গরিব মানুষই, তিনটা আমল করব, তিনটা আমল করে আমি আল্লাহ তোমার সন্তুষ্ট করতে চাই। আমি ওয়াদা দিলাম, আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে আমি গুনাহ করব না। তিনটা আমল নিজে নিজে করা শুরু করলো। 11টা সন্তানকে বসায়া লুকমান হাকিম ডাক দিয়া কয়, হে সন্তানেরা শোনো, আমি বাবা তোমাদের জন্য তিনটা আমল পছন্দ করেছি। আমি বাবা যদিও রাখাল, এই তিনটা আমল তোমরা করবা। 1 নম্বরের আমল হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, জীবনে কোনো দিন তোমরা নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতা মাতার সাথে কোনো দিন বেয়াদবি করবা না। কয়টা আমল? জোরে বলেন কয়টা? তিনটা আমল লুকমান হাকিম সন্তানদেরকে করাইলেন, আর তিনটা আমল সে নিজে করতেছে। মোট কয়টা? মোট কয়টা? 6টা। এই তিনটা আমল সে নিজে করে, আর তিনটা আমল সন্তানদেরকে করতেছে। মোট এই 6টা আমলের উপরে যখন তার ফ্যামিলিটা চলতেছে, লুকমান হাকিমের উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ও লুকমান, তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে পছন্দ করে নিয়েছি। জানো, তোমার আমলের কারণে, তোমার আমলের কারণে, তোমার আমল দেখে আমি আল্লাহ তোমার এত ভালোবাসছি। তুমি কোন কোয়ালিটির সেটা আমার দেখার বিষয় নয়, তুমি গরিব না ধনী সেটা দেখার বিষয় নয়, তুমি চোখ দিয়া গুনাহ করো না, জবান দিয়া গুনাহ করো না, লজ্জা স্থান দিয়া গুনাহ করো না। আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ তোরে আর রাখাল রাখতে চাই না, রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোরে নবুয়তি দান করে দিতে চাই। وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين
وحسن أولئك رفيقا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلام محبوبك يا صل على نام محمد आँखों क्या दिल के दिलाम नाम मोहम्मद बलगल उलाम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु नबी नबी बोले আর কত কাল আমি কাঁদবো নবী নবী বনে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী বলে
আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে, আর কত কাল আমি কাঁদব। মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে, নবী নবী বলে, আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক দক্ষিণ কারাপাড়া আমিনিয়া ইসালে সওয়াব 2 দিন ব্যাপী 37তম তাফসীরুল কোরআন মাহফিল, মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এটা একবারে ঠিক করেন, এত যন্ত্রপাতি লাগাইছেন, আওয়াজ কো এনে গেলে আওয়াজ নাই, ব্যাপার কি? কাছে গিয়া যদি কথা বলে তো কফ উঠবো, কাশ হয়ে যাবে, দূরের থেকে চাউনাইতে হবে। আপনি কি বুঝান? আপনি দেন দূরত্ব কথা, কাছে গিয়ে কথা কন যায়, কাছে গিয়ে গজল টজল কন যায়, কাছের থেকে দূরত্ব সিস্টেম করেন আপনি। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, যারে আল্লাহ পাক জাহান্নাম থেকে বেঁচায় জান্নাত দিতে চায়, রহমতের দৃষ্টি যার উপরে বারবার পড়ে, তাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে। মনে করেন না আমার চেষ্টা মেহনতে, আমার টাকার ক্ষমতার বলে আমি আল্লাহর কাজ করতে পারছি। আল্লাহর নেক দৃষ্টি, আল্লাহর মায়ার দয়ার দৃষ্টি আমার আপনার উপরে পড়েছে, সেই জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছে। ঝাড়ের ভাস সবগুলো মসজিদের জন্য লাগে না, কিছু পায়খানায় লাগে, কিছু সাক্ষ্যয় লাগে, আবার কিছু মসজিদে লাগে। মানুষের ভিতর থেকেও সবাইকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সুযোগ দেয় না, হেদায়েত আল্লাহর হাতে। বুঝতে হবে আমাকে আল্লাহ দয়া করেছেন, সেই জন্য আমার মূল্যবান সময় আমি গুনাহমুক্ত পরিবেশে ব্যয় করতে পেরেছি। দিনের কোনো কাজ পাইলে, আল্লাহর কোনো হুকুম পুরা করতে পারলে, আমি হজ করতে পারছি, আমি নামাজ পড়তে পারছি, আমি রোজা রাখতে পারছি, আমি আরো নেক কাজ করতে পারছি, আমার টাকা টোকা মাল দৌলত দিয়া আমি ইসলামের কাজগুলো করতে পারছি, আমি শরীয়তের কাজগুলো করতে পারছি, সেজন্য দিলের ভিতরে শুকর আদায় করব যে আমার সম্পদ, আমার জান, আমার মাল, আমার সময় আল্লাহ গ্রহণ করেছে, আল্লাহর পথে আল্লাহ লাগাইছে। এমনি ভাবে যখন নেক কাজ করার পরে মানুষ খুশি হয়, নেক কাজের পরে যখন তার মন প্রফুল্ল হয়, ইবাদত করার পর যখন তার দিলে শান্তি লাগে, বুঝতে হবে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে নেক কাজ করে খুব কষ্ট কইরা, জাকাত দেয় খুব কষ্টে, রোজা রাখে খুব কষ্টে,
শীতের দিনে ওযু করতে খুব কষ্ট হয়, হজ করতে খুব কষ্ট হয়, নামাজ পড়তে খুব কষ্ট হয়, মানে তার কাছে ভালো লাগে না। বোঝা গেল তার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। মন থাকবে কথা না? মন থাকবে তো ভাই? এটা দেশ না, এত কাছে গেলে একটু দূরত্বে, কাছে গেলে তো কফুরটা যাও, সুন্দর করে দাও। তো নেক কাজ, এই মুহূর্তে যে আমরা এখানে বসতে পেরেছি, এ ভাই এটা কি চালাও, নামাই দাও। এটা আমার তো অনুমতি নিয়ে লইতে হবে। এই যে এখানে একটা আছে, এটা অনুমতি দেওয়া আছে, এটা দিছি, তুমি নামাই দাও, এটা নামাই দাও। অবস্থা ভালো না এখন। বক্তারা ওয়াজ করছে 6, ইউটিউবাররা এটারে বানাই দিছে 9। বক্তায় ওয়াজ করছে 6, কাটসিট করে ইউটিউবাররা বানাই দিছে 9। আপনারা আপনাদের বাড়িতে চলে গেছেন, বক্তার কথা এখানে রেকর্ড রাখা গেছে, এরপরে বক্তার বিশ্রায়া ধরে, বুঝেন তো? এই জন্য সবাই লাইভ টাইপ দিয়েন না, কোন কথা না কোন কথা ফেসবুক লাইগা জায়গা। 2 ঘন্টা ওয়াজ করছে বক্তায় ভালা, একটা কথা কইছে একটু এদিক সেদিক, 2 ঘন্টার ওয়াজ খবর নাই, একটা কথাই বাসতেছে, বক্তা এটা কইছে, বক্তা এটা কইছে, এর আগে পিছে কি কইছে এগুলার কোনো খবর নাই। যাই হোক, যত বিপদ, যত মুসিবত, তত আসান। নবী, রসুল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, তারাও তো দুনিয়াতে স্বস্তিতে আরামে থাকতে পারে নাই, পারছে কি? কিন্তু আল্লাহ পাক মান, মর্যাদা, ইজ্জত কি কম দিয়েছেন? আরো বেশি দিয়েছেন। হাক্কানি আলেম ওলামা যারা আছে, ধর্মীয় মাইন্ডে যারা চলে, এদের একটু কষ্টই হবে, এদের শত্রু একটু বেশি থাকবে, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন আমাদেরকে সব সময় দিনের কাজে, নেকের কাজে লাগায় রাখে, বলেন আমিন। আমি আজকে যে ওয়াজ করব, 1 ঘন্টা হোক, 100 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, আমি একটা বিষয়ের উপরে আজকে আলোচনা করব, যেই বিষয়টা আমরা সবাই ধরে নিতে পারি, যে মানুষ আল্লাহ কেন বানাইল, আর এই মানুষটাকে আল্লাহ কোন কারণে পছন্দ করে, এই মানুষকে বানানোর উদ্দেশ্যটা কি। আল্লাহ যারে পছন্দ করে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কোন ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে, কোন আমলের কারণে আল্লাহ তারে ভালোবাসে, এই কিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার আলোচনাটা বোঝার জন্য লম্বা চূড়া ভূমিকা আমি বলবো না, ছোট্ট একটা ইতিহাস আপনারা মনে রাখতে হবে। সেই ইতিহাসটা হলো, পৃথিবীতে 3 জন মানুষ ছিলেন একবারে কুচকুচা কালা মানুষ। কয়জন? কয়জন? দাও না, কয়জন মানুষ? 3 জন। আর 3 জন মানুষ আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর করে। 3 জন মানুষ হলেন সুন্দর, আর 3 জন মানুষ হলেন কি? কালো। আজকে আমি সুন্দর নিয়ে আলোচনা করব না, 3 জন কালো মানুষের আলোচনা করব। রাজি আছেন শুনতে? 3 জন কালো মানুষ আর 3 জন হলেন সুন্দর মানুষ। 3 জন কালো মানুষের ভিতর থেকে একজনের আলোচনা করব আজ, যেই কালো মানুষটার ব্যাপারে আল্লাহ পাক এমন সন্তুষ্ট হয়েছেন, যেই কালো মানুষটাকে আল্লাহ পাক এমন স্বীকৃতি দিয়েছেন, তার নামে আল্লাহ কোরআন হাকিমে একটা সূরা নাজিল করেছেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, সব মানুষদের ভিতর থেকে 3 জন মানুষকে নিয়ে ইতিহাস বেত্তারা রচনা করেছেন। এই 3টা মানুষকে আল্লাহ এত ভালোবাসছেন, পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে বসবাস করছে সবাইকে নিয়ে কিছু না কিছু আলোচনা হয়, গবেষণা হয়, আর এই 3 জন মানুষের আলোচনা আল্লাহ পাক কোরআনে কারিমে করেছেন। এরা নবীও ছিল না, আম্বিয়াও ছিল না, সাহাবীও ছিল না। সাহাবী ছিল কিন্তু নবী রাসূল ছিল না, তেমন বড় কিছু ছিল না, কিন্তু তাদের গুণের কারণে
আল্লাহ তাদেরকে এত ভালোবাসছে, এত পছন্দ করেছে, কোরআন হাকিমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ তার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। এক নম্বরে যিনি কালো মানুষ উনি হলেন লুকমান হাকিম। মনে রাখবেন নাম কি? জোরে বলেন নাম কি? লুকমান হাকিম। 2 নম্বরে কালো মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরে নবীর এক সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, তার একটা গোলাম ছিল উম্মে মাহাজা। এই 3টা মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি বৎসরত, কালো, কুশ্রী, বিশ্রী। দুনিয়ার কোন মানুষের কাছে তাদের মান সম্মান ইজ্জত ছিল না। আল্লাহ তাদেরকে এত ইজ্জত দিয়েছেন, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছে। কেন? কারণ কোন কারণে তাদেরকে এত সম্মান দিলেন আল্লাহ? কারণ আবার পৃথিবীতে 3টা মানুষ সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ বানিয়েছে। সেই 3 জন মানুষ হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরের সুন্দর। 2 নম্বরের সুন্দর হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরের কে? আর 3 নম্বরের সুন্দর যিনি, উনি হলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলব। এই 2টা মাউথপিস খুলে লাইলে ভালো। এত মেশিন দেখতে আমার লাভ নাই। আমি সুন্দর মতো ওয়াজ করতে পারলে আমার যথেষ্ট। এই যে কথা কইলে এখানে কথা যায়নি, কথা এই কথা যায় দূরত্ব কথা বলে আমরা টাস টাস করে কথা যায়। হ্যাঁ লাগায় ওয়াজ করতে, এমনি ওয়াজ করুন যাবো। তাহলে শব্দ দূষণ হলে এটা লাগায় লাভ কি? সাউন্ড সুন্দর করে দাও না। তোমার মেইন অপারেটর কেডা? হ্যাঁ আপনি মেইন অপারেটর। তুইটা তো আওয়াজ জানে, এত লাগা ওয়াজ করে লাগবো। কেডা ওয়াজ করবে লাগা লাগায়? কোন বক্তা ওয়াজ করে? তিনজন মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর, আর 3 জন মানুষকে আল্লাহ বানিয়েছেন বেসুন্দর। আজকে সুন্দর মানুষের কথা কম বলবো, কালো মানুষের আল্লাহ কেন ভালোবাসলো সেই কথা বলবো। সুন্দরের পাগল তো দুনিয়ার সবাই, কালো মানুষের পাগল আল্লাহ কেন হইল? কারণ কি? কালো মানুষের পাগল তো কেউ হয় না, সুন্দরের পাগল সবাই হয়েছে। আল্লাহ কেন কালোর পাগল হইল? কোন গুণের কারণে, কোন কোয়ালিটির কারণে? আমরা সেই আমলের কথাগুলো আজকে শুনতে চাই। রাজি আছি? আমার এক ভাই বলছে, হুজুর আজকে খালি কান্দনের ওয়াজ করবেন, ওয়াজ শুনে দিলে খালি কান্দে। আচ্ছা কলেন তো দেখি, ওয়াজ শুনে কানলে কি লাভ হইব? লাভ হইব। এই কান্দা যদি আপনি বুঝতে পারেন যে হায় হায় আল্লাহ কান্দার কথা কোরআনে কইছে, আমি যে পাপ করতেছি, আমি যে জুলুম করতেছি, নির্যাতন করতেছি, আমার কান্নার দরকার আছে। আজগা ওয়াজ শুনা যদি কালকে রাত্রে যায় নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্দেন আর গুনার জন্য যদি ক্ষমা চান, সমস্ত মানুষ ঘুমায় রইছে আর আপনি জাগ্রত হইয়া আল্লাহর দরবারে কান্না দিছেন, চোখের পানি ছেড়ে দিছেন, আল্লাহ কয় তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি তোর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। কান্নার ওয়াজ আমলে যখন পরিণত হবে তখন হবে এটা আমার জন্য সবচেয়ে বেশি মূল্যবান। আর যখন আমলের কথা শুনবো, আমল করতে যায় যখন চোখের পানি চলে আসবে, কান্না চলে আসবে, আল্লাহ পাক দুনিয়া থেকেই আমাকে জান্নাতি বানায়া আল্লাহ মৃত্যুবরণ করে দিবে। আমলের অনেক দাম। লুকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন। আমাদের সমাজে তো অনেক মানুষ কালো আছে,
অনেক কুশ্রী বিশ্রী চেহারার মানুষ আছে না না নাই? কিন্তু কুশ্রী বিশ্রী হলে হবে কি? বেটা দেখতে কালো কিন্তু অনেক শিক্ষিত, ঠিক না? বলে শিক্ষাও নাই, দেখায় কালো। বলে না থাক শিক্ষা, দেখায় কালো, অসুবিধা নাই, মোটামুটি ভালো পয়সা আছে, শিল্পপতি। বলে টাকাও নাই, শিক্ষাও নাই, দেখায় কালো, অসুবিধা নাই, হ্যাঁ বংশমর্যাদা অনেক ভালো। বলে বংশমর্যাদাও নাই, টাকা পয়সাও নাই, শিক্ষাও নাই, দেখায়ও নাই। বলে না থাক কি হচ্ছে, ওর নানার বাড়ি বিশাল বড় জমিদার। একদিক দেবে একদিক দিয়ে আছে। কিন্তু লুকমান হাকিম এমন একটা মানুষ, দুনিয়াতে তার কিছুই ছিল না, কোনো দিক দিয়েই ছিল না, কিন্তু আল্লাহ পাক তার এমন ভালোবাসছে, কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ তার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। ব্যাপার স্যাপার আসেনি, ব্যাপার স্যাপার আসেনি। কি ব্যাপার স্যাপার, ওগুলো নিয়ে আলোচনা করবো আমরা। অনেক নবীর নাম কোরআনে নাই, অনেক সাহাবীর নাম কোরআনে নাই, কিন্তু তার নাম আল্লাহ কোরআনে কেন নিল? কারণ কি? কি করলো সে আল্লাহর কাছে এত পছন্দের কেমনে হইল? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আল্লাহ পাক কত মানুষ বানাইলেন। আল্লাহ সব মানুষকে আল্লাহ জান্নাত দিতে চায়, কিন্তু তার আমলের কারণে জান্নাত নিতে পারে না। আল্লাহ দুনিয়া রাখছেন আমাদের ভাগ্যের বিনিময়ে, দুনিয়া রাখছেন আল্লাহ পাক আমাদের কপালের বিনিময়। আর আমার আপনার জন্য জান্নাত রেখেছেন আল্লাহ ভাগ্যের বিনিময়ে নয়, আমলের বিনিময়। আমরা তো মনে করি মরার পরে দাফা দাফি আছে, বেহেশতে যামুনি। আল্লাহ আমগরে নিব না, নিব কারে? ভাগ্যের বিনিময়ে আপনি বেহেশতে পাবেন না, আমলের বিনিময়ে বেহেশত পাবেন। কিসের বিনিময়? যারা বলেন কিসের বিনিময়? আর দুনিয়া যদি আপনার ভাগ্যে থাকে, ঘরে বসে থাকলো আল্লাহ সেটা আপনারা পৌঁছায় দিবে। গত পিউটে আমাদের কুমিল্লা এলাকায় আমার আসনে একজন এমপি হয়েছেন, আমির হোসেন ভুইয়া ওনার নাম, আমাদের অনেক কাছের। উনি একটা মুদি দোকানদার ছিল, আল্লাহ তার এমপি বানাইয়া দিছে। সে নিজে বলে যে আমি হুজুর যে এমপি হমু জীবনেও আমি ধারণা করি নাই। আমি বলছি এটা আপনার দুনিয়া, দুনিয়াতে আপনার ভাগ্যে ছিল, আল্লাহ আপনার এমপি বানাই দিছে, কিন্তু আখেরাত কিন্তু ভাগ্যের গুণে নয়, আখেরাত আপনি আমল করে নিতে হবে। একবার এখান থেকে আপনি সুবহানাল্লাহ বলেছেন, এই বলার কারণেই আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাই দিবে। যতক্ষণ না বলবেন অতক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহ জান্নাতে ফলের গাছ লাগাইবে। তাহলে আমল করে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হবে। চাই সে ধনী হোক, গরিব হোক, আমির হোক, ফকির হোক, বংশ মর্যাদা কিচ্ছু না থাক, কিন্তু আমল আছে। ঠিক করো না, এই যে কানের মধ্যে ধরে না, দেখো না, তুমি সাউন্ডটা বুঝো না। না শোনো না, এই যে কাছে গেলে জোরে আওয়াজ হবে, জোরে আওয়াজ হলে কিছু বুঝবে না। মিষ্টি চাউ এডি লাগাইতে মিষ্টি চাউন করার জন্য, মিষ্টি করার জন্য চাউনটা, এডিতে চাউনে মিষ্টি হবে। জোরে কইলে যদি হেরা না বুঝে, আর আমি যদি এত কাছে গিয়ে পড়তে হয়, তো কাছে গেলেই তো চাউন জোরে হবে। দাও, সুন্দর করো, তোমার মেশিন পাত্র সুন্দর, অনেক দামি জিনিস, অনেক মূল্যবান। কাছে গেলে এই যে কত বড় আওয়াজ হয়ে গেছে, আমি নাই, কিন্তু তুমি আমার যেমন বানাইছো, আমার জন্য তুমি একটা জান্নাতও বানাইছো। সবার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে, কিন্তু সবাইরে জান্নাত দিব না। আবুল আহাব, উকবা, শাইবা, বেঈমান, হামান, কামান, সাদ্দাত, ফেরাউন, এদের জন্য জান্নাত, কিন্তু তাদেরকে দেওয়া হবে।
বেঈমানদের জান্নাতগুলো কেটে কেটে ক্যান্সেল করে করে আল্লাহ মুমিনকে একের জায়গায় অধিক পরিমাণে জান্নাত দিয়ে আল্লাহ মুমিনের মর্তবা বাড়ায় দিবে। তো লোকমান হাকিমকে আল্লাহ আমারে যে জান্নাত দিবা একটা, এটা আমি তোমার কাছে চাই, আমি আর দুনিয়াতে কিচ্ছু আমার দরকার নাই। এবার লোকমান হাকিম চিন্তা করতেছে, জান্নাত তো যদি আল্লাহ আমার দেয়, তো জান্নাত তো এমনি দিব না, এমনি তো কাউকে জান্নাত দিবে না, তাহলে জান্নাতের কাজ তো করা লাগবে। এবার পাহাড়ের টিলার উপরে বসে বসে গবেষণা শুরু করলো, আল্লাহ জান্নাত তুমি কেমনে দিবা? তো চিন্তা করতেছে, আমি গরিব মানুষ, হজও করতে পারবো না, দান দক্ষিণা করতে পারবো না, যাকাতও দিতে পারবো না, জান্নাতে গেলে তো আমল লাগবো, কোন আমল আমি করব? তো পাহাড়ের টিলার উপরে বসে গবেষণা করে লোকমান হাকিম 3টা আমল নিজের জন্য পছন্দ করেছে। কয়টা আমল? জোরে কন কয়টা? এই রাখালের সন্তান ছিল 11টা। কয়টা জোরে কন? 11 ফুলা আসেনি কারো এখানে? কেউ নাই? একজনেরও নাই? তো রাখাল দেহে বেড়াই বালা 11টা। কয়জন? 11 জন। লোকমান হাকিম তার 11টা সন্তানকে বসায়া তাদেরকে আমল শিখাইলেন 3টা। নিজে করলেন কয়টা? সন্তানদেরকে করালেন কয়টা? এই মোট হলো 6টা। লোকমান হাকিম ডাক দেয়া কয়, আল্লাহ এই পৃথিবীর কোন মানুষ আমাকে দাম দেয় না, না দাম দেয় না, দাম দেওয়ার আমার দরকার নাই, কারো কাছ থেকে পাওয়ারও আমার দরকার নাই। আল্লাহ তবে মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমি 3টা আমল বেছে নিয়েছি, আল্লাহ তুমি যদি কবুল করো। লোকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি জীবনে চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আয় আল্লাহ আমি গরিব মানুষই, 3টা আমল করব, 3টা আমল করে আমি আল্লাহ তোমার সন্তুষ্ট করতে চাই। আমি ওয়াদা দিলাম আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে আমি গুনাহ করব না। 3টা আমল নিজে নিজে করা শুরু করলো। 11টা সন্তানকে বসায়া লোকমান হাকিম ডাক দিয়া কয়, হে সন্তানেরা শোনো, আমি বাবা তোমাদের জন্য 3টা আমল পছন্দ করেছি। আমি বাবা যদিও রাখাল, এই 3টা আমল তোমরা করবা। 1 নম্বরের আমল হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। কয়টা আমল? জোরে বলেন কয়টা? 3টা আমল লোকমান হাকিম সন্তানদেরকে করাইলেন, আর 3টা আমল সে নিজে করতেছে। মোট কয়টা? মোট কয়টা? 6টা। এই 3টা আমল সে নিজে করে, আর 3টা আমল সন্তানদেরকে করতেছে। মোট এই 6টা আমলের উপরে যখন তার ফ্যামিলিটা চলতেছে, লোকমান হাকিমের উপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ও লোকমান তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে পছন্দ করে নিয়েছি। জানো তোমার আমলের কারণে, তোমার আমলের কারণে, তোমার আমল দেখে আমি আল্লাহ তোমার এত ভালোবাসছি। তুমি কোন কোয়ালিটির সেটা আমার দেখার বিষয় নয়, তুমি গরিব না ধনী সেটা দেখার বিষয় নয়, তুমি চোখ দিয়া গুনাহ করো না, জবান দিয়া গুনাহ করো না, লজ্জা স্থান দিয়া গুনাহ করো না, আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ তোরে আর রাখাল রাখতে চাই না, রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোরে নবুয়তি দান করে দিতে চাই। কি দান করতে চায়? জোরে কোন কি দান করতে চায়? নবুয়তি। নবুয়তি কি মেম্বার চেয়ারম্যানের মতো দাম, এমপি মন্ত্রীর মতো দাম? নবুয়তি এমন এক জিনিস আল্লাহ নিজে পছন্দ করে, যারে আল্লাহ রুহের জগৎ থেকেই তার আত্মাকে পবিত্র করে, ওখান থেকেই নবুয়তির জন্য আল্লাহ পাক তারে বাছাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, লোকমান শোনো, ভালো করে শোনো, দুনিয়াতে আমি আল্লাহ যত নবী বানাইছি, কোন নবীরে আমি আল্লাহ কালো করে বানাই নাই। দুনিয়াতে আমি আল্লাহ যত নবী বানিয়েছি, সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, নাম বংশ মর্যাদা খুব দামি ছিল।
আমি আল্লাহ যত নবী বানিয়েছি কোনো কালো মানুষ নবী বানায় নাই, বেডঙ্গা বেসায় যারা মানুষকে আমি আল্লাহ নবী বানায় নাই। দুনিয়াতে যত নবী বানিয়েছি সবার মান সম্মান ইজ্জত মর্যাদা অনেক দামি ছিল, ভালো বংশের ছিল, তাদের কণ্ঠ সুন্দর ছিল, চেহারা সুন্দর ছিল। কিন্তু তোমার গুণের কারণে, তোমার আমলের কারণে তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করতে চাই। লোকমান হাকিম আল্লাহ যদি কোনো কালো মানুষের নবুয়তি না দেন তাহলে আমারও দিয়া নবুয়তির দরজায় বেয়াজ্জতির দরকার নাই। আল্লাহ আমি আপনার কাছ থেকে অন্য কিছু চাই, নবুয়তি লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, লোকমান শোনো, নবুয়তি যদি না নাও তোমার জন্য আরেকটা দরজা খোলা আছে, তুমি আরেকটা জিনিস নিতে পারো। বলে কি? আমার গাইবী খাজানা থেকে তুমি এলেম নিতে পারো। এলেম, আল্লাহ এলেম নিলে লাভ হবে কি? বলে এলেম নিলে লাভ হবে একটা। বলে লাভ হইল দুনিয়া থেকে তুমি আমার আল্লাহকে চিনতে পারবা, আর মৃত্যুর পরে জান্নাতের ভিতরে যায় জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। বলে আল্লাহ তুমি আমারে এলেমে দাও, নবুয়তি দরকার নাই। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, লোকমান হাকিমকে আল্লাহ পাক এমন এলেম দিছে 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। কয় হাজার? 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার দান করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লোকমান তোমারে আমি আল্লাহ 10,000 কিতাবের জ্ঞান দিয়া তোমার নাম শুধু এখন লোকমান না, লোকমান না, আমি আল্লাহ তোমার নাম লাগায় দিয়েছি হাকিম। লোকমান তোমাকে আমি আল্লাহ অনেক জ্ঞান দিয়েছি, হিকমতের বাবা বানায় দিয়েছি। আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান আর ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আল্লাহ পাক বলেন, লোকমান শোনো, তোমার তো দুনিয়াতে কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এত দামি তুমি, আমি আল্লাহ তোমাকে নবুয়তি দিতে চাইলাম, নিলা না, আমি 10,000 কিতাবের জ্ঞান তোমাকে দিয়া হিকমতের বাবা বানিয়ে দিয়েছিস। লোকমান হাকিম বলেন, এমন একটা কালো মানুষ হইয়া গুনাহ ছাইরা নাফরমানি ছেড়ে দিয়া আল্লাহর কাছ থেকে এমন প্রশংসার পাত্র হয়েছেন। আর আজকে আমরা মুসলমান, গুনার মধ্যে যুক্ত বেশি নাকি গুনাহ মুক্ত বেশি? সারা দুনিয়াতে মুসলমানদের কোন জিনিসের অভাব নাই। মুসলমানদের ভিতরে আল্লাহ সব কিছু দিয়েছেন, তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল, অকটেল, ডিজেল, যত খনিজ সম্পদ আছে আল্লাহ সব খনিজ সম্পদ মুসলমানদের দেশে দান করেছে। মুসলমান এদিক দা মাইর খায়, ওদিক দা মাইর খায়, এর পরও প্রত্যেক দিন গড়ে আলহামদুলিল্লাহ হাজার হাজার মুসলমান সারা পৃথিবী থেকে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। অনেক কাফের বেঈমানেরা কালেমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। এই তো গত মাসে খ্রিস্টানদের এক পাদ্রী যুক্তরাষ্ট্রে 20 বছর খ্রিস্টানদেরকে তালিম দিয়েছেন। কয় বছর? 20 বছর খ্রিস্টানদেরকে তালিম দিয়েছেন। সেই পাদ্রী 4 বছর হলো কোরআন রিচার্জ করা শুরু করেছে। সে 4 বছরে কোরআন পড়তে পড়তে সে এই ফেব্রুয়ারি মাসে এসে ঘোষণা দিয়েছে, কোরআন যখন আমি রিচার্জ করা খুলেছি আসমান জমিনের সব জ্ঞান আমি পেয়ে গিয়েছি। আমি 20 বছর খ্রিস্টানদের পিছনে ফাও মেহনত করেছি, আমি আর তোমাদের পিছনে মেহনত করতে চাই না। কোরআন আমাকে আকর্ষণ করেছে, কোরআনের ভিতরে আমি সব পেয়েছি। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসলমান মুসলমান সারা দুনিয়াতে আজ মুসলমান হচ্ছে। মুসলমানরা সংখ্যায় বেশি, মালে বেশি, আয়তনে বেশি, সব দিক দিয়ে বেশি হওয়ার পরেও মুসলমানের আজ সারা দুনিয়াতে কুত্তার মতো পিটানি খাইতেছে। কারণটা কি? কারণ আছে না? আমাদের চোখ ভালো না, আমাদের হাত ভালো না, আমাদের জবান ভালো না, আমরা গুনাহে জর্জরিত। কথা বলেন ঠিক ঠিক? মুসলমানের ছেলেরা যত অপকর্ম করতেছে, কোন কোন পর্যায়ে বিধর্মের ছেলেরাও সেই অপকর্মের ভিতরে লিপ্ত নাই। তাহলে
মুসলমান যদি সে অপকর্ম করে, তার হাত জবান অঙ্গ প্রত্যঙ্গ যদি সে গুনাহ থেকে মুক্ত না রাখে, এই মুসলমান কোনদিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য তো আমাদের বরকত নাই। আজ সারা দুনিয়াতে মুসলমানেরা জিনায় লিপ্ত, হারামে লিপ্ত। লোকমান হাকিম গরিব মানুষ, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে মুক্ত করেছেন? যারা বলেন কয়টা? চোখ দিয়া গুনাহ করে নাই, জবান দিয়া করে নাই, লজ্জা স্থান দিয়া করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছে। আমার রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে কেউ যদি চোখ, মুখ, লজ্জা স্থান এই তিনটা জিনিস গুনাহ থেকে পবিত্র রাখে, আমার রাসূলের সাথে সে জান্নাতে বসবাস করবে। কিন্তু এই তিনটাই বেশি নষ্ট হবে। সিনেমা হলে কি এই পরিবারটা এইভাবে ছবি দেখে? তো সিনেমা হলেও যেই কাজটা সবাই মিলে করে না, সেই কাজটা ঘরের ভিতরে সবাই মিলে স্বাচ্ছন্দ্যে আনন্দে করতেছে। বলে গুনাহ নিয়ে ঘরের ভিতরে বসে আছে, আল্লাহর নাফরমানিতে ঘরের সব সদস্য ডুবে আছে। সেই জন্য আল্লাহ পাক এই জমিন থেকে রহমত বরকত উঠাইয়া নিছে, আর মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়া ধসাইয়া দিয়েছে। গুনাহ ছাড়ো। লোকমান হাকিম গুনাহ ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছেন? কথা বলেন, কি ছেড়ে দিয়েছেন? গুনাহ ছেড়ে দিয়েছেন। লোকমান হাকিম কি আমাদের থেকে বেশি দামি ছিল? কথা বলেন, দামি ছিল? তা আমাদের থেকে তত দামি না, কোন দিক দিয়ে কোয়ালিটি নাই। আল্লাহ গুনাহ বর্জন করার কারণে লোকমান হাকিমকে এত দাম দিয়েছে। লোকমানের নামে আল্লাহ কোরআন একটা সূরাই নাজিল করে দিয়েছে। কয়টা গুণ ছিল তার ভিতরে? সন্তানদেরকে কয়টা গুণ আমল করাইছেন? তিনটা। এক নম্বরে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তানেরা জীবনে কোনো দিন তোমরা নামাজ ছাড়বা না। আমরা কি আমাদের সন্তানদেরকে বলতে পারবো? কথা বলেন, পারবো? আমাদের সন্তানদেরকে আমরা পারবো যে বাবা নামাজ ছাড়বা না? বলে হুজুর ফুল আরে কমুক, নিজেই তো পড়ি না। আমি নিজেই তো পড়ি না। কেউ কেউ বলে হুজুর আমরা ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাছে আইলে পাড়া দেই না। আমগো কি ঈমান নাই? খালি নামাজটা না পড়ি না, এর জন্য আমগরে এত ওয়াজ করে ধুইয়ালাম, কারণটা কি? আছে না? না নাই? আচ্ছা, আমরা বারবার আপনাদেরকে নামাজের কথা কেন বলবো? কারণ কি? কারণ আছে না? না নাই? নামাজের একটা সাজদা যখন আপনি কবর লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দেন, রাসূল বলেন একটা সাজদার দাম তামাম পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে তার চাইতে আল্লাহর কাছে বহুত গুণে দামি হয়ে যায়। সেজন্য আমরা নামাজের কথা বলি। কেন বলি জানেন? এই সম্মানিত কপাল আছে না? আর সবার সাথে কপাল আসেনি? বলে আসেনি? বলে এই কপাল আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ নিজে বানিয়ে দিয়েছে। আমি আর আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, জমাট রক্ত বাঁধা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে, আমাকে আপনাকে জমাট রক্ত থেকে ফিরিস্তা দিয়ে আল্লাহ মায়ের পেটে আমার আপনার শরীরের ভিতরে 360টা জোড়া আছে, 360টা স্প্রিং আছে। এই 360টা স্প্রিং আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বানিয়েছে, বানায় নাই, মায়ের পেটে ফিরিস্তা দিয়ে আল্লাহ পাক বানিয়েছে। সেখানে 2জন করে ফিরিস্তা ছিল। কয়জন করে? কয়জন করে ফিরিস্তা? 2জন করে ফিরিস্তা বানিয়েছেন, রাখেছেন আল্লাহ মানুষকে বানানোর জন্য। তো ফিরিস্তারা মায়ের পেটে আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে ফিরিস্তারা এই পর্যন্ত বানায়, পর্যায়ক্রমে ক্রমে বানায়। এবার ফিরিস্তারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ পাক বাধা দেয়। রাগ ফেরেশতারা রাগ, বান্দার সব তোরা বানাইলে বান্দার চেহারাটা তোরা বানাইস না, চেহারাটা বানাইস না। আল্লাহ গো, বান্দার চেহারাটা কে বানাবে? বান্দার সব আমরা বানাইলাম, কপালটা আমরা বানায় দেই, চেহারাটা আমরা বানায় দেই। আল্লাহ কয় না না না, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমাদেরকে দিয়া বানাবো না, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্মানিত কপাল এবং চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ দুনিয়াতে যাওয়ার পর তোমরা যখন এই সম্মানিত কপাল লাগায় আমার কুদরতি কদমে সেজদা দিবা,
একটা সেজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যাবে, আরো বেশি দামি হয়ে যাবে। সেই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, 1 নম্বর নসিহত, এ সন্তানেরা জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, সম্মানিত কপালটা লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবা। এটা আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, 1 নম্বর আদেশ। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি বলি ভাই একটু মসজিদে আসেন, আল্লাহরে সাজদা দেন, একটু মসজিদে আসেন, নামাজ পড়েন, যান যান হুজুর যান। আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, অত নামাজ পড়ার আমাদের সময় নাই। আমরাও যদি মসজিদে যায় পড়ে থাকি তাহলে বউজে বলা খাইব কে? আমরা ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, শ্রমিক, দিন মজুর, আমাদেরও তো নামাজ পড়ার সময় নাই। হুজুর আপনি যান, আমরা গরিব মানুষ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন নাকি আমাদের নামাজের হিসাব নিবে, ওই হিসাবের সময় সব গরিব বেনামাজিরা ডাক দেয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে আমরা গরিব ছিলাম, তোমারে সাজদা দেওয়ার আমরা সময় পাই নাই। আমরা দিন মজুর ছিলাম, তোমাকে সাজদা দেওয়ার সময় পাই নাই। আমরা গরিব মানুষ, আমাদের 2-3জন সন্তান ঘরে ছিল, তাদের মুখে খাবার দাবার দেওয়ার জন্য আমরা মসজিদে যেতে পারি নাই, তোমার কুদরতি কদমে সাজদা দিতে পারি নাই। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, এমন গরিব বেনামাজি কারা কারা, তোরা এক সাইড হ। সবাইকে এক সাইড করায়া আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তোমরা গরিব ছিল বলে হা, এর জন্য নামাজ পড়তে পারো নাই বলে হা। আল্লাহ গরিব বেনামাজিদের মোকাবেলায় সেদিন একজন নবীকে হাজির করবে, ওই নবীর নাম হলেন ঈসা পয়গম্বর। আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর ঈসা আসো, আমার এই বান্দাগুলো দুনিয়াতে নাজ নেয়ামত খেয়েছে, আমার আলো বাতাস খেয়েছি, তারা আমার সব কিছু ভোগ করেছে, কিন্তু আমার সাজদা দেওয়ার সময় তারা গরিব গরিব দাবি করছে। এবার তুমি সামনে আসো, সবার সামনে আসো। পয়গম্বর ঈসাকে আল্লাহ পাক সামনে এনে ডাক দিয়া বলবে, এই ঈসা সবাইকে জানায় দাও তোমার দুনিয়াতে কেমন সম্পদ ছিল, তুমি অট্টালিকা বিল্ডিং এর কি কি মালিক ছিলা, তোমার সম্পদের একটু বর্ণনা তাদেরকে শোনায়া দাও। আজকে পরীক্ষা হবে, তুমি কি গরিব বেশি ছিল না তারা গরিব বেশি ছিল। মুসলমান ভাইরা রে আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পয়গম্বর ঈসা দুনিয়ার জমিনে আপনার কি কি সম্পদ ছিল বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, মালিক আমার তেমন কোনো ধন সম্পদ দুনিয়াতে ছিল না, আমার 2টা চাদর ছিল, 2টা চাদর আমি গায়ের মধ্যে জড়ায় রাখতাম, একটা চাদর আমি নিচে পড়তাম, আরেকটা চাদর আমি উপরে গায়ে দিতাম। ও আল্লাহ, আমার কোনো বিল্ডিং ছিল না, অট্টালিকা ছিল না, আমি দুনিয়াতে বাপ সারা দুনিয়াতে আসছি, বাপের কোনো সম্পত্তি পাই নাই, সেজন্য আমি এদিক দিয়া গরিব মানুষ। আল্লাহ দুনিয়ার জমিনে আমার এক টুকরো ভিটি মাটি ছিল না, আমি গরিব মানুষ, আমি দিনাতিবাদ করতাম, আমার তেমন কোনো ধন সম্পদ ছিল না। আল্লাহ 2টা চাদর ছিল, একটা চাদর রাতের বেলা বিছাইতাম, আর একটা চাদর আমি দিনের বেলা গায়ে দিয়া ঘুমাইতাম, রাতের বেলা গায়ে দিয়া ঘুমাইতাম। এই 2টা চাদরের মালিক ছিলাম আমি। আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসারে আর কি সম্পদ ছিল দুনিয়াতে তুমি বলো। ঈসা পয়গম্বর সেদিন হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক পানি খাওয়ার জন্য আমার একটা পেয়ালা ছিল, আমি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছি, আমি তাকায় দেখলাম পুকুর থেকে একটা লোক হাতের কোষ করে চুল মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম লোকটা হাতে কোষ করে করে পানি খায়। আমি দেখলাম হাতে কোষ করে তো পানি খাওয়া যায়। ওই দিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছে। বাকি জনম আমি হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি।
আল্লাহ সেদিন থেকে আমি আর পেয়ালা দিয়া পানি খাই নাই। আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর যাই। আমি এক দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইতেছে। আমি দেখতেছি লোকটা খুব আরামে ঘুমাইতেছে। আমার খোলার ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল। ওই দিন থেকে আমার বালিশটা আমি একটা গরিব মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমাইছি। জীবনে কোনোদিন আর আমার মাথার নিচে আমি বালিশ দিয়া ঘুমাই নাই। হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দেগি পার করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, গরিব বেনামাজিরা, বলো তোমরা গরিব বড় নাকি আমার ঈসা নবী গরিব বড়? হাসরের ময়দানে সব বেনামাজি গরিবেরা ডাক দিয়া বলবেন, আল্লাহ না না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসা গরিব বড়। আল্লাহ ডাক দিয়া বলবো, জাহান্নামের ফেরেশতারা আমার এই বেনামাজি গরিব বান্দাগুলার নিয়া জাহান্নামের ভিতরে ভরো, বড় ঘুরে নিয়া। গরিব বইলা চলবে নি? গরিব বইলা চলবে? চলবে না। সেই জন্য লোকমান হাকিম সন্তানদেরকে বলেছে, আ বুনাইয়া আকিমিস সালাহ, সন্তানেরা কোনদিন নামাজ ছাড়বে না, নামাজ ছাড়তে পারবে না। এটা কয়দিন আগে যে শীত গেছে, মাঘ মায়া শীত গেছে না কয়দিন আগে, বাগের হাট দা আইছে নি শীত, কথা কয় না দি, নামাজ পড়ছেন ঠিক মতো? কেমনে? গরম না মসজিদে? মসজিদে গরমে যে মুসল্লি, শীতে কি সেই মুসল্লি না কম বেশি? জোহরের নামাজে যেই ছিল আর মাগরিবের নামাজে যেই ছিল, ফজরেও কি তাই ছিল? কে মসজিদে যাও না কে? বলে হুজুর যে শীত বি আইছে, মাগা ঠান্ডা পানি হাত বি লাগাইতে পারি না, অজু করতে ভয় পায়, মসজিদে কেমনে যাই? আছে না? নাই, অজুর ভয়ে মসজিদে যায় না। অথচ সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে অনেক লক্ষ লক্ষ নবীর উম্মত সেখানে থাকবে, লক্ষ নবীর উম্মত, কোটি কোটি উম্মত সেখানে থাকবে, রাসূল গো আপনার উম্মতকে হাসরের ময়দানে চিনার উপায়টা কি? কথা বলেন ঠিক কিনা? এখানে আপনাদের একটা ছেলে এখানে আছে, বাবা এসে বিছরে বার করতে দিব না, কথা কয় নাকি? এখন রাসূলকে বলতেছে সাহাবীরা, হাসরের ময়দানে এত নবীর উম্মত থাকবে, তো আপনার উম্মতকে হাসরের ময়দানে চিনবেন কিভাবে? তো নবীজি বলে, আমার উম্মতকে চিনার জন্য আল্লাহ কিছু মেডিসিন দিছে, ওই মেডিসিন যখন আমার উম্মত ব্যবহার করবে, আমি রাসূল সহজভাবে চিনতে পারবো। বলে রাসূল মেডিসিনের নাম কি? বলে জানো কি নাম? আমার উম্মত যখন ওযু করে, ইবাদতের আগে, নামাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে বা অজু ছুটে গেলে যখন অজু করতে থাকে, এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো অজু কি নামাজ পড়লে করে নাকি না পড়লে? কথা কয় নাকি? পড়লে না পড়লে? মানুষ যত আছে ইবাদতের বেলায় সে অলস হয়ে যায়, ইবাদতের বেলায় সে গরিব হয়ে যায়, আর বালা ফুডাঙ্গিরি থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, শীতের দিন আসলে মানুষ যদি খালি আল্লাহ কইতে যে অজুটা মাফ করে দিছি, তাহলে মানুষ মসজিদে ভর্তি থাকতো। কথা কোন ঠিক কিনা? একজনে কই ইনশাআল্লাহ অজু মাফ করে দিত। আরে রাসূল বলছেন, ওযুর শহীদ যে থাকবে, এই অবস্থায় যে মারা যাবে, আল্লাহ তার শহীদি মর্তবা দান করে দিবেন। আমল করো, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আমি বক্তা আমল না করলে আমার গুতা দুইটা বেশি দিব, আপনাদের একটা কম দিব। আমল যদি আমি না করি তো আমার এক দুইটা গুতা কি বেশি দিব। আমার যদি দুইটা বেশি দেয়, আপনাকে কি কম দিব? কথা কয় না, কম দিব। আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম এমন কি বেশি বড় আমল করছে নাকি চোখটা হেফাজত রাখছে, মুখটা হেফাজত রাখছে, লজ্জা স্থান হেফাজত রাখছে। আল্লাহ গরিব হওয়ার কারণেও তারে আল্লাহ 10,000 কিতাবের জ্ঞান দান করে দিয়েছে। নিজে তো করছে, সন্তানদেরকেও করাইছে। এক নম্বরে বলছে নামাজ ছাড়বে না। ওযু করতে রাজি আছেন সবাই? ওযু করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দেশে কি কয় যারা ওযু টজু করে না, একটু কুইরা? আমাদের দেশে কেউ অলস,
কুইরাও কয় অলসও কয়, বুঝেন দুটোটাই বুঝেন চাইলে। ওই কুইরা অলসের কিচ্ছা পড়ছিলাম ছোট কালে। ঢাকা শহর দুই ফকির ভিক্ষা কইরা শুয়ে রইছে। ভিক্ষা কইরা শুয়ে রইছে। বিকাল বেলা এক ভদ্রলোক এদিক দিয়া কলা নিয়ে যাইতেছে, অফিস করে কলা নিয়ে যাইতেছে। ফকির দুইটা শুয়ে রয়েছে, তো একটা কয় স্যার আল্লাহর রাস্তায় একটু কলা দেন না খাই। তো বেচারার মায়া হয়েছে, কলা একটা চিরা ফকিরে দিচ্ছে। দেওয়ার পরে সেই ফকির কয় স্যার কলা যখন দিছেন আর একটু উপকার করেন না। কয় কি? উপকারটা হইলো স্যার কলাটা একটু সোলাইয়া দেন না। তো বেচারা চিন্তা করতেছে সব যখন কামামো অর্ধেক কামাই লাভ কি হুরোই কামাই, তো কলা দিছে সোলাইয়া। তো সোলাই জন দিছে ফকিরে, এবার নিব কলা। স্যার আরেকটু উপকার করেন না। কয় কি? কলাটা এখন সোলাইছে নয়, আমি হা করছি আমার মুখের ভিতরে ঢুকাইয়া দেন। তো বেচারা ভদ্র মানুষ গরিবের উপকার করতেছে, কলা দিছে সোলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া, আর ভিক্ষুক খাইতেছে। এই দৃশ্য দূরে থেকে দেখছে পুলিশে দেখা গরিব শালার পুলিশ বুঝে তো কিরকম পুলিশ করছে কি, হাতে লাড়ি লইয়া কয় ভিক্ষুক সারা রাত ডিউটি করি 10টা টাকা দেয় না কেউ, আর তোরে কলা দিছে সুলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া রাখাইতেছে। এমন পিঠা লাগাইছে পুলিশে তো দুই ফকির শুয়ে রয়েছে, একটারে ক্যাশ কামার দিতেছে ফিটিয়া ভালো মতন। তো ফাঁসের দেখো স্যার হ্যাঁ বড় অলস, ওরে পিটান দিল স্যার, দেন ভালো করে পিটানি দেন স্যার, ওর বড় অলস। তো পুলিশে কয় কি রে হ্যারে পিটাইলে তুই এত খুশি হসকে? স্যার জানেন না হ্যাঁ বড় অলস। কয় কেমনে? তুই ব্যাখ্যা কর হ্যাঁ বড় অলস কেমনে, হুনি তোর থেকে। এখন সে কইতাছে স্যার গতকাল দুইজনে পাশাপাশি ভিক্ষা করে শুয়ে রয়েছি, দূরের একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে, আর হ্যাঁ তাকায় তাকায় রয়েছে, কুত্তাটারে ধুরু করে তাড়াইছে না, সবটি প্রস্রাব আমার মুখের মধ্যে পড়ছে। হ্যাঁ বড় অলস স্যার পিটান। পুলিশে কয় ফিডাই কোনডারে? হের মুখে প্রস্রাব করে? হ্যাঁ দেখছে দেখে হ্যাঁ বলে বড় অলস। হাই হাই পুলিশে এবার এডারে তুই হেডারে ভিডা লাগাইছিস, তোর মুখে কুত্তে প্রস্রাব করে তুই সারাস না? হ্যাঁ দেখছে দেখে অলস। হ্যাঁ রসুল বলছেন যারা অলস হবে হেরা দুনিয়াও পাবে না আখেরাতেও পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর কোন সাহাবী অলস ছিল না, কোন নবী রসুল অলস ছিল না। তারা ছিল ইবাদতে অগ্রগামী, ইবাদতে ছিল সবার আগে, আল্লাহর হুকুমের কাছে ছিল সবার আগে। তারা কোনদিন অলস ছিল না। লুকমান হাকিম আমল করেছেন, গরিব হওয়ার পরেও আমল যখন শুরু করেছে, গুনাহ যখন বর্জন করা শুরু করেছে, আল্লাহ পাক লুকমান হাকিমকে এমন ভাবে কবুল করেছে। আল্লাহ জানাই দিয়েছেন ও লুকমান তোমার এই আমলগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, এত দামি হয়েছে, আখির জামানার নবীর উপরে আমি যে কোরআন নাজিল করব সেই কোরআনের মধ্যে তোমার নামে আমি আল্লাহ একটা সূরা বানাই পাঠাই দিই। আমল করলে লাভ না লস? কথা বলেন লাভ না লস? আমল করলে লাভ। লোকমান হাকিম সন্তানদেরকে কয়টা আমল করাইছেন? জোরে বলতে হবে কয়টা? আমাদের সন্তানদেরকে আমল করাইতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি। দেখেন না ফুলাফানের অবস্থা তো ভালো না, বাপ মার কথা শোনে না, মার কথা মানে না, মার কথা শোনে না, বাবার কথা শোনে না, এমন এক অবস্থা। আমাদের কাছে আসে হুজুর একটু আল্লাহর কালাম পড়ে ফুমাইরা দেন, একটু তাবিজ তোমা দেন। আল্লাহ জাল্লা সোদে ফুলাফানটা কথাবার্তা শোনে না, রাতকে ঘর থেকে বের হয়, কোথায় যায় নিয়ে তারে নিয়ে খুব টেনশনে থাকি, একটু হুজুর আল্লাহর কালাম পড়ে ফুমাইরা দেন, ভক্সাইয়া দেন। আমরা যে এলাকায় ঢাকা জুমার নামাজ পড়াই আমি 9 বছর, এটার নাম হলো কলতাবাজার দোলাইকাল, ঢাকা ভিক্টোরিয়া পার্কের এখানে। তো ওখানে 9 বছর জুমার নামাজ পড়াই। জুমার নামাজ পড়া যখন রোমের ভিতরে যাই, তো এরা তো পুরান ঢাকার মানুষ, তো এদের কথার ভিতরে একটা ভাব আছে না নাই? আইসা বলে ওস্তাদ জি একটু আল্লাহর কালাম পড়ে ফুমাইরা দেন, একটু বক্সায় দেন ওস্তাদ জি। তো এক মুরব্বিরে এমন পানি পড়া বক্সাইলাম 5 জুমা। কয় জুমা? 5 জুমার পরও মুরব্বী আইসাকে ওস্তাদ জি একটু বক্সাইয়া দেন। আমি কইলাম এত বক্সানে বক্সাইতেছি পানি পড়া খায় কি? সাওয়াল দেখা ভাই। তো আমি কইলাম খবর কি? ওটা কাঠকুল ধরতাচ্ছে না, ওই হারামজাদার বান্দরা আমি বাইরে গেছে,
একটু ভালো করে বক্সাইয়া দেন। চিন্তা করলাম 5 জুমা বক্সাইলাম, এখনো যদি আর পোলায় ভালো না হয় তো কয়দিন পরে আইসা কইব মাগার আমার সাওয়ালও ভালো না, মাগার হুজুরও ভালো না। ভালো হইলে তো হুজুরের পানি পড়া কাম হয়ে যেত। পরে আমার এক ওস্তাদ জি অত জাবুরাই বান্দারামে বাইরে গেছে, আল্লাহ জাল্লাহ বেশি চলে, একটু ভালো করে বক্সাই দেন না। আমি করলাম এবার আর পানি বক্সাবো না, আপনার পোলাডারে আমার কাছে নিয়ে আসবেন মসজিদে, আমি ওরা ডাইরেক্ট বক্সাই দিই। কত মসজিদে আহে না, আমি কি নামাজ পড়ে না? হার আমি নামাজ পড়বে দূরের কথা, পশ্চিমে ঠুকাও খাই না। আমি তাই আপনার পোলার নাম কি? এই মহল্লায় তো থাকে। হ্যাঁ এই মহল্লায় থাকে। নাম কি? নাম তো আমি আর আমার বিবি শখ করে নাম রাখছি হুজুর পাপ্পু। নাম কি? পাপ্পু। চিন্তা করলাম পাপ্পু নামের অর্থ কি? ইমাম সাহেবের কইলাম ডিকশনারিটা দেন তো দেখি। ডিকশনারি ঘাটতে 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 এক পর্যায়ে যায় দেখলাম পাপ্পু নামের অর্থ হয়েছে আদরের কুত্তার বাচ্চা। আবারও দেখলাম যে একই অর্থ। পরে কইলাম চাচা এটা কি নাম রাখছেন? কি হয়েছে? নাম তো যেই লোকের লগে মিলছে, কুত্তার লগে যায় মিলছে। আপনার ছেলের তো কুত্তার স্বভাব, আপনার যে কামরা এখানে এটা তো ভালো করতেছে। খুব বলেন কেন নাম এত শখ করে নাম রাখছি? কুত্তই বোঝাবে কে? কুত্তই বোঝাবো কে? আমার ছেলের নাম রাখছে শখ করে পাপ্পু। আমি অর্থ কুত্তার লগে যায় মিলছে, এটা কথা শুনতো না, কিন্তু কয়দিন পরে আপনারা কামরায় খাইব। যেই বাপ মা সন্তানের নাম রাখে, নামের অর্থ যে কুত্তার সাথে মিলে, এটা কথা শুনতো কে? কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম একজন রাখাল ছিল, রাখাল হইয়া 11টা সন্তানকে মানুষ করে ফেলছেন। আলহামদুলিল্লাহ। আমার দুইটারে আমি মানুষ করতে পারি না। একটার নাম টোনা আর একটার নাম টনি। কথা কোন ঠিক কিনা? এই দুইটার যন্ত্রণায় আমি বাপ মা বাসি না। আর লোকমান হাকিম 11টা সন্তানকে তালিম দিয়েছে, আমলওয়ালা বানিয়েছে। এই 11টা সন্তানকে আল্লাহ পাক ওই জামানার জন্য সবচেয়ে বড় আলেম বানায়া দিয়েছে। আমল করছে কয়টা? নিজে করছে কয়টা? সন্তানদেরকে করাইলো কয়টা? 3টা। মোট কয়টা? 6টা। 1 নাম্বার আমলটা দিছে নামাজ ছাড়তে পারবি না। এখন ফুলা ভান্ডা আমরা বলবো নামাজ ছাড়তে পারবি না, দূরের কথা আমি বাপ মাই তো নিজে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানগুলো কথা শুনে না, আর না শোনার পিছনে সেখানে বাবা মার অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? কি অবহেলা? বাবা মার অবহেলা হইল। বাবা মা দুনিয়াতে সন্তান আসার পর এই সন্তানের হক বাবা মা আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা মা সন্তানের হক আদায় করে নাই। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন সূরা লুকমানের ভিতরে, লোকমান হাকিমকে দিয়ে দেখায় দিয়েছেন, দেখো একজন গরিব মানুষ সন্তানের হক আদায় করেছে, আমি সন্তানদেরকে কবুল করেছি, বাবাকেও কবুল করেছি। আমরা জানি বাপ মার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, আবার বাপ মার কারণেই সন্তান সন্ত্রাসী হয়। বাইজিদ বুস্তামির নাম শুনছেন? কথা শুনছেন? আল্লাহর ওলি সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নাই। 4 মাযহাবের বর্তমান আলেমদের মতে বাইজিদ বুস্তামি আল্লাহর একজন ওলি। আমি যদি বলি বাইজিদ বুস্তামি কোন কলেজে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, আছে কি? জানা আছে কি? বাইজিদ বুস্তামির উস্তাদের নাম কি? নাই, জানা নাই। বাইজিদ বুস্তামির উস্তাদের নাম হলো তিনার মা। তার মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মা তারে আদব শিখাইছে, মা তারে কোরআন শিখাইছে, মা তারে সুন্নত শিখাইছে, মা তারে কালাম শিখাইছে, মা তারে ওযু শিখাইছে। মার চেষ্টা মেহনতের কারণে আল্লাহ বাইজিদ বুস্তামিকে ওলি বানিয়ে দিয়েছে। আর তারই জামানায় একটা লোক ছিল, নাম ছিল হারুন। নাম কি? হারুন। ওই হারুন তার মা, হারুনের মা তারে নামাজ রোজা শিখায় নাই, আল্লাহ বিল্লাহ শিখায় নাই, কোরআন কিতাব শিখায় নাই। মা এত যত্ন করে নাই, এত খবরও রাখে নাই। ওই মার অবহেলার কারণে ওই জামানায় হারুন সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানা কাবায় গেলেন হজ করতে। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক বলে বলে খানা কাবা তওয়াফ করলো, হজের কাজ শেষ করলো।
এবার হাতিমে কাবার উপরে বসে বসে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে, আল্লাহ কয়জন হাজির হজ তুমি কবুল করেছো আমাকে একটু জানায় দাও, আমাকে একটু জানায় দাও, আমাকে একটু জানায় দাও। বায়েজিদ বুস্তামি এই দোয়া করতে করতে হাতিমে কাবার উপরে ঘুমায় গেছে। রাত্রি বেলা আল্লাহ পাক তার স্বপ্নে দেখাইতেছেন, এ বায়েজিদ আমি আল্লাহ সব হাজিদের হজ কবুল করেছি, কিন্তু একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তাহলে তুমি মক্কায় পাবে না, হাতিমে কাবায় পাবে না, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যা দেখো আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। ওই লোকটা সাফা মারওয়া পাহাড়ে পরে পরে কান্না করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করব না। সবার হজ কবুল করছি, তার হজ আমি আল্লাহ কবুল করব না। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিছে, আরে তুই কেমন হাজিরে, তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরে। সারাটা সাফা মারওয়া পাহাড় যা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যা এক জায়গায় যা চূড়ার ভিতরে বায়েজিদ বুস্তামি একটা লোককে পাইলেন, সেখানে হাউমাউ করে কান্নাকাটি করতেছি, চিল্লাচিল্লি করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। শুধু কান্না করে কান্না করে কান্না করতেছে। বায়েজিদ বুস্তামি তার মাথার পিছনে যাইয়া দাঁড়াইয়া ডাক দেয়া, কেউ ভাই কেন তুমি এখানে কান্না করতেছো, কারণ কি, কি ব্যাপার, কেন এখানে কান্না করো, এইভাবে তুমি হাউমাউ করে কান্না করতেছো কারণ কি? লোকটা ঘাড় ঘুরাইয়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বায়েজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায় রইল। লোকটা ডাক দিয়া কয়, বায়েজিদ তুমি আমারে চিনো না, আমি কিন্তু তোমারে চিনি। তুমি হইলা বর্তমান জামানার জন্য একজন আল্লাহর ওলি, আর আমি হইলাম এই জামানার জন্য সবচেয়ে বড় একজন খারাপ মানুষ এবং সন্ত্রাসী। আমি সবচেয়ে বেশি খারাপ। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই তোমার নাম কি? বলে আমার নাম হলো হারুন। কেন তুমি এখানে কান্না করো, কারণটা কি? বায়েজিদ বুস্তামি তাকায় দেখি লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, মানুষ তো দুই হাত দিয়ে দোয়া করে, হারুন নামক ব্যক্তিটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। বায়েজিদ ডাক দেয়া কয়, হারুন কি ব্যাপার, কারণ কি? এক হাত দিয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করো, কারণ কি? বায়েজিদ বুস্তামি কথা বলার পর হারুন ডাক দেয়া কয়, বায়েজিদ আমার একটা হাত নাই, দেখো একটা হাত নাই। বায়েজিদ বুস্তামি বলে, হাতটা কি তোমার মায়ের পেট থেকে আসে নাই, নাকি দুনিয়াতে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে? ওই হারুন ডাক দেয়া কয়, না না, এই হাত দিয়ে আমার মারে আমি মারছিলাম, এই হাত দিয়ে আমার মারে আমি অপমান করেছিলাম। হজে আসার আগে আমার হাত আমি নিজে নিজে কাইটা কুবায় কুবায় আলাদা করে ফেলে দিয়েছি। অপরাধের হাত আমি রাখবো না, রাখবো না। যে হাত দিয়ে আমার মার আমি মারছি, ওই হাত নিয়ে আমি খানায় কাবায় আসতে পারি না। সেই জন্য আমার হাত আমি নিজে নিজে কাইটা কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি। বলে কেন, কারণ কি? বায়েজিদ তোমার মা তোমারে ওযু গোসল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, আল্লাহ রাসূল শিখাইছে, আর আমার মা আমারে অত কিছু শিখায় নাই, আমারে কোরআন কিতাব শিখায় নাই, আমারে দুনিয়ার জ্ঞান কিছু দিয়েছে, আর আমার খবর রাখে নাই। আমি পাড়া মহল্লার গাঞ্জুট্টি ছেলেদের সাথে চলাফেরা করেছি, নেশাখোরদের সাথে চলাফেরা করেছি। একদিন নেশা খাইয়া মাতলামি করে আমার মার উপরে আমি অত্যাচার করেছি। আমি এইবার হজে আসার আগে চিন্তা করলাম এই অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় যাব না, সেই জন্য আমার হাত আমি নিজে নিজে কাইটা কোবায় আলাদা করে ফেলেছি। বায়েজিদ তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো না। তো বায়েজিদ বুস্তামি হাত উঠায় আল্লাহর দরবার দোয়া করতেছে, আল্লাহ তারে মাফ করে দাও, মাফ করে দাও। বায়েজিদ বুস্তামির কাছে আলহাম জারি হয়ে গেছে, সাবধান এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আল্লাহ আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। তার হজই কবুল হয় না। বায়েজিদ সাবধান,
আর লোকটা বলতেছে ভাইজি তোমার মা তো তোমার ওযু গোসল শিখাইছে, আল্লাহ রসুল চিনাইছে, নামাজ কালমা শিখাইছে, আমার মা আমার এগুলি শিখায় নাই। কথা বলেন, এমন মা আছে না? না না। সন্তান পেটে আসছে, মা সারাদিন মোবাইল দেখতেছে, টিভি দেখতেছে, নাচ গান বাদ্য দেখতেছে, আর সন্তান পেটের ভিতরে আছে। এই যে নাচ গান অবাধ্য সবকিছু দেখতেছে, এগুলো কিন্তু পেটের ভিতরে যাইয়া ওই সন্তানের উপরে আসর পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা সন্তানকে পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, সন্তানকে পেটে নিয়ে তাহাজ্জুদ পড়ে, সন্তানকে পেটে নিয়ে তাসবিহ তাহলিল আদায় করে, একদিন না একদিন এই সন্তান এই আমলের আসর, এই আমলের তাসির আল্লাহ তার উপরে ফলাই দিবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তান মা বাবার কারণে ভালো হয়, আবার সন্তান মা বাবার কারণে খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যুবক যারা আসো, কোনদিন মা বাবাকে আমরা কষ্ট দেব না। রাজি আছি? বউয়ের কথায় কইর